আজকে বানাবো রমজানের ইফতারির জন্য একটা স্পেশাল স্ন্যাক্স, সেটা হচ্ছে চিজি ব্রেড পাকোড়া। তবে ব্রেড পাকোড়া হলেও এটা কিন্তু ডিপ ফ্রাই করা ব্রেড পাকোড়া নয়। তাহলে কীরকমভাবে বানালাম চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল, দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট পিস। চিকেনটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি যাতে মশলাপাতিগুলো ভেতর পর্যন্ত যায়। দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। আধ ঘন্টার মতো লাগবে সেদ্ধ হতে। উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে দেবো যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। যে একবার উল্টে নেব, এটাকে উল্টে খুব ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে এলে ফ্লেমটা অফ করে দিয়ে দেবো এতে এক টুকরো পাতিলেবুর রস। দিয়ে পাতিলেবুর টুকরোটা ফেলবো না, একটা সাইডে রেখে দেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে আসে। এবারে চিকেনটাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে এরকমভাবে সরু সরু করে ছাড়িয়ে নেব চিকেনের রোঁয়াগুলোকে। এইভাবে করে কিন্তু বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। দিয়ে এতে অনেক রকমের অনেক স্ন্যাক্স তৈরি করা যেতে পারে। এই যে দেখুন চিকেনগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি রোঁয়াগুলোকে এইভাবে। দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আলু। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নেব এইভাবে। নিয়ে নেব একটা টমেটো। একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি, কেননা টমেটোটা খুব টক ছিল। আপনাদের কাছে যদি মিডিয়াম টক বা টক ছাড়া টমেটো হয় সেক্ষেত্রে একটা গোটা টমেটো দিলেও দেওয়া যেতে পারে। এবারে টমেটোগুলোকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা। ধনে পাতাকেও ছোটো ছোটো করে টুকরো করে নেব। এখানে আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে মিন্টও দিতে পারেন, মানে পুদিনা পাতা কুচিও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিয়েছি এখানে লঙ্কার কুচি। লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল অল্প করে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ নিয়েছিলাম এখানে। তবে পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল লাল মতো ভেজে নেব না, হালকা ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব। দিয়ে দেবো এতে টমেটো কুচি, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেইগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। এবারে দিয়ে দেবো এতে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা এখানে আমি নিয়েছি একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা। দিয়ে দিলাম এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স অল্প করে, এই 1 চা চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। খুন্তি দিয়ে চেষ্টা করব আলুগুলোকে ভেঙে দেওয়ার। খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো বাটার। বাটারটা দেয়া এই জন্যেই চিকেনে বাটারের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই সর্ষের তেলটা প্রথমেই আমি কম করে দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে এবারে এটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় খুব ভালো করে। এবারে এদিকে পাউরুটিগুলোকে নিয়ে নেব আমি এখানে। পাউরুটিটা আমাকে দোকানে দিয়েছে বাসি পাউরুটি। এই জন্যে আমার মনে হয় এদেরকে পুরনো যে 2000 টাকার নোট ছিল না, সেইগুলো দেওয়া উচিত এদেরকে। যেমন অচল পাউরুটি তেমন অচল টাকা। কি আর করা যাবে বলুন, সেই টাকা তো এখন আর পাওয়া যাবে না। তাহলে রান্নায় এগোনো যাক আমাদের। পাউরুটির ধারগুলোকে আমি এইভাবে পিৎজা কাটার দিয়ে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন ধারগুলোকে। এই যে সব ব্রেডগুলোর ধার কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি এখানে একটা চাটনি। চাটনিটা বানিয়েছিলাম আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, কাঁচা আম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটাই এখানে একটা পাউরুটির মধ্যে স্প্রেড করে দেব। দিয়ে নিয়ে নিয়েছি এখানে মজরেলা চিজ, আর লাগবে এখানে আমাদের চিজ স্লাইস। মজরেলা চিজের বদলে প্রসেস চিজও দেওয়া যেতে পারে, তবে মজরেলা চিজটা দিলে কি হয়, মজরেলা চিজের মধ্যে যে একটা টান টান ব্যাপার আছে সেটা আসবে। দিয়ে দিলাম এখানে চিজ স্লাইসের অর্ধেকটা। দিয়ে এবারে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে মজরেলা চিজটাকে গ্রেট করে। খুব কম দিতে হবে, খুব বেশি মজরেলা চিজ দেওয়ার দরকার নেই এখানে। নিয়ে আরেকটা ব্রেডের স্লাইস এখানে আমি চাপিয়ে দেবো এটার উপরে। দিয়ে খুব ভালো করে ব্রেডটাকে প্রেস করে দেবো। এখন আলগা বলে মনে হলেও পরে কিন্তু এটা আলগা থাকবে না, একেবারে একটার সঙ্গে একটা সেটে যাবে। কেননা যেহেতু চিজ দেওয়া হয়েছে, চিজটা যখন মেল্ট করবে তখন
যে ব্রেডের পিসটা আছে সেটাকে কামড়ে ধরে নেবে, আর আলাদা হবে না। এই যে দেখুন আরেকটা রেডি করে নিচ্ছি। প্রথমেই চাটনিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চিজ যে স্লাইসটা ছিল সেটা, তারপরে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে চারদিকে সমানভাবে যাতে স্প্রেড হয় সেটা দেখব। আর দিয়ে দেবো এখানে মজরেলা চিজ, দিয়ে আবারও একটা ব্রেডের স্লাইস এর উপরে চাপিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে প্রেস করে এটাকে রেখে দেবো। সবগুলোই এরকমভাবে বানিয়ে নেব। এই যে সবগুলো রেডি করা হয়ে গেছে। এই রকমভাবে আপনারা যদি চান বক্সের মধ্যে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। তারপরে যখন প্রয়োজন হবে বার করে নিয়ে রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে তারপরে সেঁকে নিতে হবে। এবারে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এক একটা করে পাউরুটি যেটা রেডি করে রেখেছিলাম সেই পিসগুলোকে দিয়ে এবারে খুব ভালো করে উল্টে পাল্টে এরকম লাল লাল করে সেঁকে নেব। আর আঁচটা কিন্তু থাকবে আমাদের একেবারে লোয়ে, হালকা আঁচে করলে তখন একেবারে ক্রিস্পি হয়ে যাবে। ব্রেড পাকোড়াতে যেটা হয় বেসনে ডুবিয়ে তারপরে ভাজা হয়, ডিপ ফ্রাই করা হয়। আমি এখানে বেসনটাকে স্কিপ করে দিয়েছি, বেসনটা দিলাম না, এমনিই তৈরি করলাম এখানে। সেক্ষেত্রে কি হলো, আমাকে ডিপ ফ্রাই করতে হলো না, তেলটা অতটা খাওয়া হলো না। এইরকমভাবে করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে, যেহেতু চিজ আছে এখানে, চিজটা যখন মেল্ট হয়ে যাবে খুব ভালো লাগে খেতে এটা। এই যে দুদিক ভালো করে প্রেস করে করে সেঁকে নেব, এরকম লাল লাল মুচমুচে হয়ে যাবে কিন্তু এটা। আর কোনো ব্রেড ক্রামসও ডোবানোর দরকার নেই, কেননা ব্রেড যেহেতু রয়েছে এখানে, আর কোনো বেসনও দরকার নেই, কিছুই দরকার নেই। এটা এমনিই খেতে সুন্দর লাগবে। সেঁকা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে এবারে এটাকে পিৎজা কাটারের সাহায্যে মাঝামাঝি এরকম স্যান্ডউইচের মতো করে কেটে নেব। তাহলে ব্রেড পকোড়া যেরকম দেখতে হয় ঠিক সেরকম হবে দেখতে। এই যে দেখুন, আচ্ছা এই কাটবো যখন তখন কিন্তু একটু ঠান্ডা হওয়া দরকার ব্রেডটা, যাতে করে চিজটা যেটা মেল্ট হয়ে গিয়েছিলো সেটা যাতে একটু শক্ত হয়ে যায়, তবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। এই যে সবগুলোকেই মাঝখান থেকে কেটে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আবারও তাওয়াতে একটুখানি বাটার দিয়ে এটাকে 3 দিক ভালো করে সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। এই যে দেখুন এরকম দাঁড় করিয়ে করিয়েও সেঁকে নিতে হবে যাতে 3 দিকটায় কালার চলে আসে। যেহেতু এটা ব্রেড পকোড়ার যেমন সব দিকটায় কালার থাকে, সেই রকম সব দিকটাতে এরকমভাবে উল্টে পাল্টে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিজি ব্রেড পকোড়া। তাহলে বিনা ডিপ ফ্রাইও ব্রেড পকোড়া কিন্তু অসাধারণ হয় খেতে। আমি এটাকে সার্ভ করেছিলাম চাটনি দিয়ে। যে গ্রিন চাটনিটা আমি করেছিলাম তার সঙ্গে একটু দই মিশিয়ে দিয়েছিলাম, টক দই, সেটাই চাটনি হয়ে গেছিলো, ডিপ তৈরি হয়ে গেছিলো। অসাধারণ লাগে খেতে এই ডিপটার সঙ্গে এই ব্রেড পকোড়া। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি, বিনা ডিপ ফ্রাইয়ের ব্রেড পকোড়া অসাধারণ লাগবে খেতে। ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। এই যে দেখুন একটা মাঝখান থেকে কেটে দেখলাম কত সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে। এটা মজরেলা চিজ ছিল তাই এরকম টান টান মতো হয়েছে, এই জন্যই মজরেলা চিজ দেওয়া। আপনারা যদি চান প্রসেস চিজও দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।